আমি দিনের বেলা যে মাহফিল করলাম বুঝলেন, ওখানে একটু তকবিল্লে কথা বলতেছি, তাতেই বিএনপির এক নেতা সেই গরম। আর এই জায়গাতে আমি কি বুঝতে পারছি চাকে শোনেন, এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো ঠিক না, তার মানে দিছে তো না, তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে? আপনি তো বললেন একবারই দিছে, আর দেয়নি, এটা তো ঠিক না। আগে কথাটা বলি তো, বলেন কিন্তু সঠিক তথ্য দেন, ভুল তথ্য দেন কেন? না আমরা ওয়াজ করছি তো, ওয়াজ করতেছি, কিন্তু আসলে অতিথি এসে যদি এরকম কথা বলে তাহলে তো হবে না। আমি কইলাম আওয়ামী লীগ ক্ষমতা থাকতে যে গরম দেখাচ্ছে, এরা ক্ষমতা না থাকতে তো সেই গরম রে। এরা যদি সামনে ক্ষমতা যায়, আওয়ামী লীগ যা করছে তার চাইতে এরা বেশি করবে। আমি যেই কইছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। তুই যদি মুসলমানের বাচ্চা হোস, যে দলই কর, কোরআনের বিরুদ্ধে একটা কথা বলার সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? মেয়ে মানুষের নেতৃত্ব দেখা শেষ, আগামীতে দেখবো মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? তোর কে কলজাত লাগে, কলজাত লাগে কে? আমি কি আমার বাপের কথা বলছি? বুখারী শরীফের হাদিস খুলে দেখো, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদালার রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। এই যে হুজুর বসে আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা। হালাকাতের রাজুল হিনা তাতে নেশা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন পুরুষেরা নারীদের আনুগত্য করবে। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তুমি মসজিদের বাহিরে যে দল করো করো, কিন্তু আজান দেওয়ার পরে মসজিদে ঢুকলে তুমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত হলে হবে না, এক কাতারবদ্ধ হয়ে নামাজ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের বাইরে তুমি 40 দল করো, আল্লাহুম্মা আফতাহলি আবু বাবা রহমাতিক বলে ভিতরে ঢুকলে আর কোনো দল চলবি না। আওয়ামী লীগ টানে কাতরে দেওয়া লাগবি, বিএনপি পিছনে টানে সামনে দেওয়া লাগবি, জামাত ইসলাম দরকার ইমামতি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কথা কানে তুই বাইরে কথা করিস কর, ভিতরে ঢুকে কোরআনের মাহফিলে যখন ঢুকেছেন তখন আর কোন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাবলীগ নাই। সব মুসলমান ভাই ভাই। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আমরা সবাই কোরআনের দল। জোরে করে কথা ঠিক কি না? হ্যাঁ, বেড়াতাম আপনি দল করেন, বেড়াতাম শোনেন, খালি ভিন্ন হলে কাজা হয়। 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে। ডিম দিনও 12টা, বাচ্চা হলো 10টা। কারণ কি রে? কারণ হলো এই 10টা মুরগির তলে আসলো রে পাগলা, আর এই 2টা খালি বেড়ে গেছে। রাগ করে খাই ভাইজিয়া খামো, সেই ভাঙ্গিছে ভাই, সগলি রাগ ধরে ভাইজিয়া খাবো। আল্লাহর কোরআন থেকে যে বাহিরে যাবে সে কাজিয়ার ডিমের মতন পচে যাবে। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোরআনের কেমন পাওয়ার এইটা দেখার জন্য হযরত ওমর সরজমিনে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। আর আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো করা লাগবে। বুড়া বয়সে সিয়ার নিয়ে মসজিদে নামাজ পড়বেন, আর যৌবন বয়সে শয়তানি করবেন। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হচ্ছে ততক্ষণ রাসূল কিবলামুখী হয়নি। যখন মুয়াজ্জিন আকামত দেয় না, আমাদের ইমাম তো আগে থাকে কিবলামুখী হয়ে থাকে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নত হলো যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ কিবলামুখী রাসূল হয়নি। ওই জায়গা ফাঁকা খান, ফাঁকা বন্ধ করো, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকতেছে। একজন লম্বা মানুষ, একজন খাটো মানুষ, তোমরা কি দিয়ে কাতার সোজা করতেছে? পায়ের গোড়ালি দিয়ে করো, কারো পাও 3 পা হাত, কারো পাও আধ হাত। আগা দিয়ে হবি না, গোড়া দিয়ে করা লাগবি।
এখন শালা এক শয়তান যুবন বয়সে শয়তানি করছে, বুড়া বয়সে চেয়ার ধরছে। শয়তান চেয়ার এখন সামনে কাতর বসছে। এখন কেরে গোড়া সোদা করবি, ওর পাওয়া গেছে কোটি মসজিদটা বের করে বারান্দা ঠোয়া লাগবে। জোরে করে কথা ঠিক না? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিস ইজ মিল। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ঘাট ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। জোরে করে কথা ঠিক না? আমাদের যুবকগুলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কোনো টেনশন নাই। 4G 5G মোবাইল যদি ওর হাতে থাকে, ওই জীবনে অশ্লীল ভিডিও দেখবে না। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কি না? আত্তাকুল্লাহ, ভয় কোন সময়? চামড়া ঢিল হলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে। মেসি কিভাবে গোল করতেছে, কিভাবে কাটতেছে, আর চোখে ঘুম নাই। আর সালা তো খায়রুল শোনার সাথে সাথে মরদার নাই, কুটি গেল। আদান শুনবি না থেকে ল্যাপ দিয়েছে মাথার ওপর, পাও বার হবি, টানে বুকের কাছে থসে, জানলাতে দেখলে মনে হয় চাউলের বস্তা ঢাকা আছে। আস্তে আস্তে ঘরের মধ্যে যান, ল্যাপের কোনা তুলে দেখেন, ল্যাপের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো মানুষ তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সাথে বলা লাগবে। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। জোরে কোন, তার আমল। কথা কন না কেন? ফজর পড়বেন না? আমার আসতেই বলেছে হুজুর আপনার 9 রাত তুলে দেবো, ফাটাফাটি 11টা পর্যন্ত ওয়াজ হবে। আমি নিয়ত করছি তোরা যত 11টা কো, বহুদিন পরে যাচ্ছি 12টা পর্যন্ত মারবো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ও সাইকেল আনছে, সাইকেলের দিন ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। এই জন্য ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তা। বলতে পারবেন হয়তো? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, সবাই জোরে কান, কিসের আমল? কেবল এই ওয়াজ যেই করছি, এটা হচ্ছে নাটোর, লালপুর, সেই করছে এই ওয়াজ। 4-5টা কুত্তে দৌড়াচ্ছে। দেখবেন এখন কিন্তু মুয়াজ্জিন আজান দিলে কুত্তে দৌড়ে আসে না ভাই? ওরা কুটিতে ঘুম পাড়ে যাই, মুয়াজ্জিন আজান দেয় ফজরের, কুত্তে আজানের লোকমা দিচ্ছে। আমি যেই বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, 4-5টা কুত্তে হচ্ছে। আমি যেই ওয়াজ শুরু করি, আমি বললাম কাম তো সারা রে, কুত্তা খেপলো কে? আয়াতে সমাজ বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহর কোরআন বলতেছে ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। যেই কইছে কুত্তার চাইতো খারাপ তারা, একটা কুত্তাও নেই। তাহলে কি বুঝলেন? আজকে আবার শোনা কারা কারা ফজর পড়বেন না? এরে এই ক্যামেরাম্যান, তোমাকে খবর কি? এরা যা আমার ভাইরাল করলো, এই যে 300 টাকার পার্টি, কথা বলতে 300 টাকার পার্টি, আজকে এত টাকা হলো, এই যে ওয়াজগুলো সব বিশ্বে চলে গেল। কিন্তু এরা যদি নামাজ না পড়ে, আল্লাহ আগে হাত ধরবে। বাজান, ও বাজান, এখন থেকে পড়ো বাবা, কি করবে? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি বোঝানোর জন্য বলতে যে হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন আত্তাকুল্লাহ দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দিলে না, উটের দুধ দিবা কেনা সেটাও তো বলো না, তুমি খালি মুস্কি মুস্কি হাসো। রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় জানতে হবে।
ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্যে, আত্তাকুল্ল হাক্কা তুকাতিহি জানার জন্য বের হয়েছি। এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে বলেন তো, আমাকে জাতির পিতার নাম কি? সবাই বলতেছেন না। যার কলিজার মধ্যে ভয় থাকবি আল্লাহর, সে কোনোদিন শেখ মুজিব কবি না। আজকে হচ্ছে তো 5 তারিখের আগে কি করছে সেটা বাদ দেন তো। আমরা 5 তারিখও কিয়ামত করছি, তোর এখন কথা ঠিক কিনা? কিয়ামত শেষ, নতুন করে বাংলাদেশ জন্ম হচ্ছে আবু সাইদের রক্তের মাধ্যমে। তোর এখন কথা ঠিক কিনা? গতকাল দিনের বেলা আমি আবু সাইদের বাড়ির কাছে ওয়াজ করছি, ওই রে ফাটাফাটি ওয়াজ রে। হ্যাঁ, পীরগঞ্জ হাসিনা শ্বশুর বাড়ি রে, আর সেই পীরগঞ্জের শোন ও কবর থালালো রে। ওয়াজেদ মিয়ার গড়দোয়া, বুঝলেন? এই হাসিনার স্বামী গড়দোয়া করছে। জাফরুল ইসলামের কাছে গেছিল চাকরির জন্য। তো জাফরুল বলতেছে, ভাই আপনার বউ হলো প্রধানমন্ত্রী, আপনি চাকরি খোঁজেন কেন? ওয়াজেদ মিয়া 1 ঘন্টা কান্দিছে, 1 ঘন্টা। এইরকম বউ যেন আল্লাহ কারু ঘরত না দেয়। কারণ হাসিনা তার নিজের স্বামীকে শান্তি দেয়নি, সে বাংলার মানুষকে কোনোদিনও শান্তি দিবে না। সে ভারতকে খুশি করার জন্যে বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল। জোরে কোন ঠিক কি না? ভারত আমাকে পেঁয়াজ বন্ধ করে দিল, আমাকে চিনি বন্ধ করে দিল। কি কে রে ভারত, তুই আল্লাহ হচ্ছ নাকি রে? ভগবানের দল। তুই যতই চেষ্টা কর, বাংলার মুসলমান ভারতের দিকে তাকায় না, আমেরিকার দিকে তাকায় না, বাংলার মুসলমান তাকায় আছে আল্লাহর দিকে। জোরে করে কথা ঠিক কি না? এই বছর যত আলু লাগাছে ভাই, আর সেই রকম গাছ হচ্ছে। মাঝখানতে শীত পড়লো, এই ফজর পড়া দোয়া করলাম, আল্লাহ আলু যেন বাম্পার ফলন হয়, আপাতত শীত কমে দেও তো। কি কম? আপনি কি খবর চাচ্ছেন? রেজেকের মালিককে ভারত না আল্লাহ? পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। ভারতের মোদি আমাদের ভিসা ক্যান্সেল করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে। এখন ভারতের লোকেরাই খালি কান দিচ্ছে। আমাদের হোটেল মার খাচ্ছে, আমাদের পেঁয়াজগুলো সব পচে যাচ্ছে, আলুগুলো সব রাস্তা ফেলে দিছে, এগুলো সব বাংলাদেশে যেত। কার ক্ষতি? আল্লাহর মার গুনার ভার। কিছুদিন পরে দেখবেন ভারত খান খান হয়ে গেছে। কাজী ইব্রাহিম হুজুর বলেছে, ঢাকা মুসলমানকে আল্লাহ দিয়েছে, অতি সত্বর দিল্লিও মুসলমানকে আল্লাহ দিয়ে দিবে। কারণ ভারতের মধ্যে 30 কোটি মুসলমান বসবাস করে, আমরা বাংলাদেশে হলাম 20, ওরা হলো 30, পাকিস্তানি 35। তাহলে একবার যদি তকবীর দেয়, মালনের বাচ্চার নিংটি খুলে দৌড় মারবি। ধরে কোন ঠিক কিনা? কি মনে করতেছে? এই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। রাসূল বলে গেছেন, ভাইজান বাবরি মসজিদ ভাঙ্গা তোমরা রাম মন্দির বানাছো, তোমরা মনে করতেছো আল্লাহর রাগ নেই। যেরকম আল্লাহর রাগ আছে না? কত কেন আছে না? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানানোর জায়গা ভারত নাই তো? অন্য ফাঁকা জায়গা না বানা মসজিদ ভাঙ্গা যখন রাম মন্দির বানাছো, তখন থেকে আল্লাহ খালি রাগ করে আছে। যেরকম কথা ঠিক কিনা? জায়গা মতো মার হবি, সেই মার। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমার নাম রেখেছে মুসলমান। আসলে 3টা বিষয়ে একজন করে পিতা মানবেন। কয়জন? এই আঙ্গুলের দিকে তাকান, কয় বিষয়? একটা হলো জন্ম দেওয়া বাপ। কয়টা?
কেউ যদি কয় আমার দুই বাপ আছে, কবে কেউ? আদি পিতা কয়টা, জাতির পিতা কয়টা? হ্যাঁ, এই তিনটা বিষয়ে দুই পিতা তার মানেন না। আদি পিতা একটা, জাতির পিতা একটা, জন্ম দেওয়া বাপ কয়টা? আরো জোরে, জোরসে বলো। তিনটা ময়না রে, তিনটা ময়না আমার একসাথে বলছে রে। আমার মাঝে মধ্যে বলে হয় আমার মতো বুড়া মানুষের ওয়াজ এই বাচ্চাগুলো শোনে কেন? না না, আমার মধ্যে মনে হয়, কিন্তু গাড়ির থেকে তখন নামি এর কি ভিড়। যখনই যেটি নামবো গাড়ির থেকে নামলে এটা বুঝলো, এটা ডাইরেক্ট কথা, এটা হুজুর, এটা বক্তা, এগুলো নেই, এটাই বুঝলো। আমার কলজা ভরা যায়। এরা যখন সরাসরি আমার নাম ধরে বুঝলু, বাড়িতে এখানে বাপ বজলু করে ডাকতেছিল, আর এরা বজলু করে কয়। সামনে থাকবে না, দুষ্টামি জন করো না। হ্যাঁ, রাখাল চিৎকার করে বলতেছে, সত্যিই যদি তুমি মুসলমান হও, আসল না নকল? উমর ফারুক চমকে কে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? মীর কাসিম আলীর নাম শুনছে? রাত 12টায় ফাঁসি হবে, 9:30 এসে উকিল বলতেছে, স্যার আপনার তো ফাঁসি হবে রাত 12টায়। এই মাত্র আমি উকিল জানতে পারলাম রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসিম আলী মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিলকে কি করলেন? রাত 12টায় আপনার ফাঁসি হবি, 2.5 ঘন্টার সময় আছে, 2 ঘন্টা ঘুম পাড়বে? হ্যাঁ, কত সময় নষ্ট করে লাভ আছে? 2 ঘন্টা পর আমাকে একটু ডাক দিয়ে যদি চেতন না পাই। উকিল কয়, এটা মানুষ নয়, এটা মানুষ নয়, 12টায় ফাঁসি হবি, 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে ডাক দিস। উকিল গেছে, 2 ঘন্টা পর উকিল এসে দেখে, ভাই স্যার আর মাত্র 8 ঘন্টা আছে, 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। এভাবে না দায়িকা ঘুম পাড়েন। আবুল কাসেম মীর কাসিম আলী ঘুম থেকে উঠে ওযু করলেন। ওযু করার পরে বলে, ভাই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে একটু মিলিত হবার চাই। 2 রাকাত নামাজ পড়ে যখন বলতেছে চলো যাই, উকিল বলতেছে আপনি কোথায় যাচ্ছেন জানেন? আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসিম আলী তার ঘাড়ে হাত দিয়ে বলে, ফাঁসি দিবে আমাকে, আর তুমি কেন কাঁদতেছো? তুমি জানো না অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয় তারা মরে না রে, তারা মরে না। 8টা জান্নাত খুলে রেখে আল্লাহ ঘোষণা করেন, আমার আল্লাহ ঘোষণা করেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলতেছে, তুমি দুধ চাইছো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলে কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন চালু হয়ে যাবে, ওমর যদি ভুল করে একটা রাখালও পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? যদি 4 রাকাত ফরজ নামাজের ইমাম যদি 3 রাকাত বসে, একটা ভ্যানলা পর্যন্ত আল্লাহু আকবার লোকমা দিবার পারে, দরকার পারে কি পারে না? কারণ কি, মসজিদে কোনো ইমামের আইন চলে না, আইন চলে কার? 4 রাকাত পড়াবো, 2 বৈঠক দিব, পারিস সামনে যা, না পারিস পিছনে, আমি যাবো। দরকার কথা ঠিক না? ভ্যানলাকে তো আল্লাহু আকবার, ইমাম কয় টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো।
দেখি আমাকে 41 সালের আগে কে তোলে, এই মনে করে ইমাম ঘাড় কাত করে বসে আছে। এখন আপনার বলেন মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ কি? কারণ হচ্ছে মসজিদ আল্লাহর আইনে চলে। কিন্তু আমাদের বাংলাদেশ এত নেতারা অকাম বকাম করলো, আমরা কোনো লোকমা দিবার পারলাম? দিছিল একজন আমার লেখার চেয়ারম্যান, লেখা আছে 10 কেজি চাউল, কিন্তু বালতিতে একটা লাল কালির দাগ দিয়ে চৌকিদারকে বলছে এ দাগ পর্যন্ত দেশ, তো চৌকিদার দাগ পর্যন্ত দিছে, ওই মাথা হচ্ছে 8 সের, লেখা আছে 10 কেজি হয়ে গেল 8 সের। তো মনে করছে দেখি তো চেয়ারম্যানক লোকমা দেই, এই মনে করে সে বলতেছে চেয়ারম্যান সাহেব আমার কাগজত লেখা আছে 10 কেজি, কিন্তু চৌকিদার যা দিল মাপা হচ্ছে 8 সের। চেয়ারম্যান বলতেছে আমার নাম কাটে দে, না কাটে দে, লোকমা দিলেন উত্তরে কি করে নাম কাটে দে, জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন কাটেন, কারণ বাংলাদেশে অন্যায়ের লোকমা দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যত লোকমা হবে মসজিদের মধ্যে, সমাজের মধ্যে কোনো লোকমা নাই। যদি লোকমা থাকতো হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতার চেয়ারে যাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। এখন আমি আপনাদেরকে বলি, যারা এই যে আফসোস লীগ আছেন, হতাশা লীগ আছেন, গুজব লীগ আছেন, তার যদি বুঝবার পারেন আমাদের নেত্রী আমাদেরকে বিপদে ফেলে তো একা একা পড়ে গেছে, 300 জন এমপি পড়ে গেছে, একটাও বড় নেতা বাংলাদেশে নাই। আমরা সাধারণ আওয়ামী লীগের সাপোর্টার, আমরা আর আওয়ামী লীগ করবো না, আমরা তওবা করে ভালো হইয়া যাব, কারণ তওবা করার সুযোগ আছে না নাই। আমরা 4 ভাই, বুঝলেন? আমার বড় ভাই খাঁটি আওয়ামী লীগ, হ্যাঁ আমার বড় ভাই প্রাইমারি মাস্টার, ইহা সারা 1 নম্বর আওয়ামী লীগ। আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএমপি। আর আমি মালটা কি সেটা ওয়াজ শুনে বুঝা পারতেছি না কেন পারলাম। আমার কাম হলো আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি, চাষ করে ধানের আবাদ করছি, এখন নৌকাত করে নদী পার করে নিয়ে যাচ্ছি, এই ধান কট দিয়ে হয় এটা জানার জন্য। এখন নদীর ওই পারে যেটাতে ধান মাপতি তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। দেখি বাসার ভাই কি করছে, যা হবি ডাইরেক্ট নয়, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ, আরো অ্যাঙ্গেল। একটু মনোযোগ দিয়ে দিবেন। আমার বড় ভাইকে বললাম ভাই তওবা করেন, কারণ তওবা আল্লাহ পছন্দ করে। রাসূল বলেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর দোস্ত হয়ে যায়। সোনারা বলেন। ওমর ফারুক বলে রাখাল চাওয়ার ব্যাপারে যখন আমি ভুল করেছি আমি তওবা করি। রাখাল বলে আপনি মূর্খ মানুষ, আপনি কেমনে তওবা করবেন? আমি তওবা করাই আমার সঙ্গে তওবা পড়েন। এবার হযরত ওমর রাখালের কাছে তওবা পড়তেছে। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কোনো ওয়াজ আপনাদের জান্নাত নিয়ে যাওয়ার পারবে না। জান্নাতে যাবার চাইলে নামাজ নিয়ে কবরে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? এখন যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা সবাই তওবা করেন। ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে বান্দারে ফজর থেকে নামাজ বাদ দিবি না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়ে গেছে আমি রহমান রহিম সব মাফ করে দিলাম। তাহলে তওবা করার দরকার আছে না নাই? সবাই আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। এবারে তোমরা পড়তেছেন না? পড়তেছেন? এই মাইকারা এ কি মাগরিব নামাজ পড়ছেন? এশার নামাজ মাইক খেলে ভ্যার ভ্যার করলে ব্যবসা বন্ধ করে তোমার দেরি করে।
কিসের কাম? কদিন আগে একটা গান হয়েছে, নামাজের আগে কোনো কাজ নাই, সবাইকে বলো কি আছে, নামাজ আছে। গানটা হচ্ছে না এখন। কিসের গান? একটা গজল। কাজকে বলো নামাজ আছে, শোনেন আপনারা গায়ে গায়ে এটা পাচ্ছে। তো যতই কাজ হোক, নামাজের আগে কোনো কাজ আছে? তাহলে আমরা ফজর থেকে নিয়ত করে তওবা করব। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। এই যে আপনারা তওবা করলেন, ফজরের আগে যদি আপনার মারা যান, ফজরের আগে যদি মারা যান, তারপরেও আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলে, বান্দা তোদের জন্য দয়ার রাস্তা, হেদায়েতের রাস্তা আমি খুলে রেখেছি। মায়ের চাইতে বাবার চাইতে বেশি দরদ নিয়া আমি আল্লাহ দাঁড়ায় আছি হেদায়েতের রাস্তায়। আসবি, আমি দয়া করে তোদের গলায় হেদায়েতের মালা পরাইয়া দিও। ওমর ফারুক তওবা করার পরে বলে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উঠে রাখবি আর দুধ দাও আল্লাহর রাস্তে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, আপনার বলেন তো লোকটাকে চেনেন? আপনার উমর চেনেন? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? আর সেই উমরকে বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। উমর কয়, রাখাল এই মুখ সামলা কথা কস। কাফের থাকবে জাহান্নামের উপর আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। সাহাবীরা বললেন, হুজুর এই মুনাফিকরা জাহান্নামের নিচে থাকবে, এরা কি খাবে? রাসূল বললেন, কাফেররা যে পেশাব পায়খানা করবে নিচে থেকে মুনাফিকেরা খাবে। সাহাবীরা কয়, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন, আমার বড় কষ্ট হয় বলতে, শরম লাগে। কেমনে বলি? এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। যেরকম কার ভিতর? আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু মা লা তাফালুন। রাখাল বলে, পথিক তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল কইতেছো কেন? আর যখন তুমি রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দাম, রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তে চায়, রাখাল দিবার পারবে? জোরে কোন পারবে? যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে কইছি। তেজ থেকে যেই নামছি, এক লোক এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটে থেকে বললাম, বাবা কিসের দোয়া? কারণ বইয়ের ফের একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি 200 টাকা দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। এখন পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমার দোয়া দেবে এটা হলে আল্লাহ আগে আমাকে একটা দিত। তুই তো জানিস না রে পাগলা, 2 মেয়ে আমার, 1 মেয়ে হওয়ার 4 বছর বয়সে আর একটা মেয়ে হচ্ছে। তারপরে আমার বড় মেয়ের বয়স যখন 25, মেজো মেয়ের বয়স যখন 20, তখন আর একটা। হুজুর এই 3য় মেয়ে এত দেরি করে হলো কেন? এটাই তো সার্কাস। আমি আর কোনো সন্তান নেওয়া নিয়েতে আসি। ইতিমধ্যে আর বাপ বলতেছে, কে বাবা আমার বড় ছেলের ছেলে মেয়ে আছে, ছোট ছেলের ছেলে মেয়ে আছে, তারপর তোর ছোট যে তারও ছেলে মেয়ে আছে, তোর যে আল্লাহ খালি 2টো মেয়ে দিছে। আমি বললাম, আল্লাহ যদি দেয় আমার করার কি আছে বাবা? আর বাপ কয়, কে তোর বয়স শেষ, তুই কি বুড়া হয়েছ? এতবার বছরের পরে আবার একটা হলো, সেটাও একটা মেয়ে। এখন চিন্তা করেন, আমার দোয়া দেওয়ার বইয়ের চল বেড়াচল হোক, এই জন্য 200 টাকা দিলাম, লিয়ে যা। তখন হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমার নামাজ দেন। যে 100 টাকা দিলাম মারতেছে দৌড়। আমি বললাম, কোথায় যাবি? বলে যে এই হুজুরের বেটা সওয়াল আছে, আমি তার কাছে দোয়া নিব। আমি বললাম, পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। পাইতে যদি চাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র দেওয়ার মালিককে,
আমারে দেয়নি বলে তোরে দিবে না এইটা বলা যাবে না। আমারে না দেওয়া হয়তো ভালো হয়েছে, কারণ অধিকাংশ বক্তার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। খোঁজরা দেখবেন বাংলাদেশের যত বড় বড় বক্তা তাদের ছেলেরা কিন্তু বক্তা হবার পারেনি। তক্তা তক্তা বাপ খালি মোটা মোটা টাকা কামাই করে, আর 1.5 চড় খেলে মাস্তানি মারে। কি কিছু হয়ে যায়? আমার 3টা মেয়ে যখন মুখের সামনে খাড়া হয়, আমি কথা না বললে ওরা কথা কর সাহস পায় না। 3 মেয়ে এসে দাঁড়ায়, আমি তো বুঝবার পারি কি জন্য আছে। তখন 3 জনকে 300 টাকা দিলাম, ওরা 3 জন টাকা 100 টাকা দিচ্ছে কিন্তু লড়তিছে না। বললাম মা কি খবর? সেটা যদি আপনি বোঝেন। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম মা কি খবর? আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, 3 জন হাসি দিয়ে চলে গেল। 300 টাকা 3 বারে দিলাম, হাসি দিয়ে চলে গেল। তা আমার বড় ভাইকে বললাম, কে রে ভাই, আমার তো আল্লাহ ছেলে দেয়নি, মেয়েরা এভাবে টাকা নেয়, তোর ছেলের খবর কি? শালার যদি লাগে 100 চাই 1000। আমি তখনই কইলাম আল্লাহ রে, এই পাটা না হয় ভালো আছে। কোন কথা ঠিক ছিল? যদি আপনাদের হয় কি ওষুধে আপনার ছেলেদেরকে ভালো রাখবেন, সে ওষুধটা আমি আপনাদের সামনে বলে দিব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবে না ভাইজান? সব সমস্যার সমাধান রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকা বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসের বলে, পথিক রে তুমি কি হযরত উমরকে চিনো? রাখাল হযরত উমরকে বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দা তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দেব, আর তুমি গোপনে ওটের 1 পেয়া দুধ দিবে। তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না। শোনো রে পথিক, কেউ যখন জানতে দেখতে পায় না, তখন রাখালের আল্লাহ দেখতে পায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেউ যখন দেখতে পায় না, তখন দেখতে পায় কে? আরো জোরে, জোরসে বলুন। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ তো আমি রাখাল দেখিনি, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ খালি পড়ার কিতাব না বাজান, এই কোরআন অনুযায়ী চলার কিতাব হলো আল্লাহর কোরআন। এই যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই ডিগ্রি অর্জন করতে হলো একসাথে কন্ত সংসদে কন কি ঘর 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 করতে। আরে ভাই এখনই কথা বল, এখনকার কথা বলতেছে। সংসদ হবি না, সংসদের বাপ হবি রে কয়েকদিন পর। আমরা দোয়া ইউনুসক কৃষক বসে, দোয়া ইউনুসক আমরা বসাচ্ছি কৃষক। আপনারা বলেন তো বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে? এত মানুষ থাকতে আমরা বিপদের ইউনুসক বসানো কৃষক। বোঝা লাগবে না, মাল আছে আর মাথার মাল আছে।
ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হলো সেদিন আওয়ামী লীগের এক গুজব লিগ কি রে কই ইউনুস কার থবি না, ইউনুস হচ্ছে আগেকার প্রেসিডেন্টের আছে, এখনকারটা থবি না। সেদিন ডোনাল্ড ট্রাম্প 4 বার ইউনুস মোবাইল করে, 4 বার ডোনাল্ড ট্রাম্প মোবাইল করছে ইউনুস। তুই এমুয়া মাথা নিয়ে বসিনি রে। দুটা নবীর নাম ওর মধ্যে আছে, একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস। ওই ভারত ওই 14 সুবলেন দিবে জানেন আপনি। মোদি এখন কি বলতেছে, ভগবান ইউনুস, ভগবান ইউনুস, ভগবান ইউনুস। জানেন আপনারা ইলা খবর আমরা তো সংসদ হবি না, নিরপেক্ষ নির্বাচনের একটা ভালো সংসদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মমতাজের মতন গায়িকা, ফেরদৌসীর মতন নায়ক, মাহিয়ার মতন নায়িকা, এক শালা বাটপার, ওই জায়গা তার যাওয়ার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ওয়াজ বেশিক্ষণ করা লাগবে। এরকে ভিতরে একটা সন্দেহ আছে, হুজুর তো আগেকার মতন চ্যাংলা নেই, হ্যাঁ বুড়া হয়ে গেছে, লোকজন থাকে কি না থাকে। আরে মহিলাকে সেই ওয়াজ আছে। আমি বলতেছি আজকে একটু 12টা পর্যন্ত ওয়াজ হবে, আপনাকে সমস্যা হচ্ছে? না না একটা বন্ধু যাওয়া যাবে না, কারণ যেই তারিখের মধ্যে আমার দাওয়াত দিই সেই তারিখের মধ্যে থাকবো। এখনো 1 ঘন্টা 10 মিনিট সময় আছে। কেরে ওই পিছনে লড়ে কেরে ব্যাগলা কুটে দেখি। না না ব্যাগ এই ব্যাগলা কোথায়? একবারে যাও, 2 মিনিটের মধ্যে টাকা আদায় করে তোমরা খেজুর জমা দিবে, যাও। এই মসজিদ এবং মক্তবের জন্য আল্লাহর ঘর নবীর ঘর, আল্লাহর ঘর নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মক্তব নবীর ঘর। মসজিদ এবং মক্তবকে ভালোবেসে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন 2 মিনিট আপনার দান করেন। এরকে ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে, হুজুর টাকা চাই কি না চাই। আমি চাইলাম এই বাগলা ঢোকে না কেন? আমি তো বলছি যে এক কথা বলার সাথে সাথে 2 যেন বলা না লাগে। ঢোকা ব্যাগলার কোথায়? ব্যাগ আছে, লোক নাই। তাহলে এই স্লিপটা দিল কে? এটা দিল কে? আপনারা জুতে হাতত দেখছেন, মাথার উপর জুতে লেগেছে, কিছুই কয় না রে। কে রে, মাথার দাম বেশি না জুতার দাম বেশি? আপনার মাথার উপর জুতে গেল, আপনার কথা কর না কেন? আপনারা বলবেন বন্ধু যদি যাবার চাও পায়ের জুতা রাইখা যাও রে, পারবেন না? একটা গান আছে, বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামছা রাইখা যাও রে, বন্ধু কই এখন আর যাবো না। কি একটা মাথার উপর দিয়ে জুতা নিয়ে যাচ্ছে, তা কেউ দেখে না কি হচ্ছে। এই ব্যাগলার নামছে না, এই সাইড আসেন, এই কোনার দিকে আসেন। আর আপনারা একজন উঠবেন না। আরে 10 টাকা 20 50 100 টাকা দেওয়ার ভয় করতেছেন। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়।